আপনি ওয়াহাবি, আপনি দেওবন্দি, আপনি কাদিয়ানি, আপনি সুন্নি, আপনি হানাফি, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না? আপনি যদি কলেমা পড়েন, তাহলে কলেমার ভিত্তিতে সমস্ত মুসলমানকে এক হতে হবে। যখন মুসলমান এক হয়ে যাবে, তখন এই যে আমাদের ওয়াকফ বিল, এইরকম আইনগুলো আমাদেরকে গ্রাস করতে পারবে না। এই আইনের বিরুদ্ধে দাঁড়াতে গেলে শুধু ওয়াহাবি দাঁড়ালে হবে না, শুধু দেওবন্দি দাঁড়ালে হবে না, শুধু কাদিয়ানি দাঁড়ালে হবে না, শুধু সুন্নি হানাফি দাঁড়ালে হবে না। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে, কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তবেই আপনি কিন্তু কামিয়াব হতে পারবেন। সমস্ত কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, নিজেকে মুসলমান বলে যারা দাবি করেন, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যের বিবাদগুলোকে একদিকে রেখে মুসলমান হিসাবে আমাদেরকে এক হতে হবে, আর এক হয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নচেত আমাদের জন্য এমন এক ভয়ঙ্কর রাস্তা সামনের দিকে, যেই ভয়ঙ্কর রাস্তায় আমরা পড়লে বড় আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। বন্ধু, সমস্ত কালেমায়ে তাইয়্যিবা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি উচ্চারণ করনেওয়ালা সমস্ত মুসলমান এক হয়ে যান, ঐক্যবদ্ধভাবে এই বিলের বিরুদ্ধে দাঁড়ান, তবেই আপনি কামিয়াব হতে পারবেন। আশা করছি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই বিলের বিরুদ্ধে দাঁড়াবেন। আর নিজেদের মধ্যে আকায়েদের বিভেদগুলো, যেমন আমাদের আকায়েদের বিভেদ আছে, আমাদের মধ্যে মাসলা মাসাইলের বিভেদ আছে, সেগুলোকে এক সাইডে রেখে দিয়ে শুধু নিজেদের ইসলামকে বাঁচাতে, ইসলামের আমাদের ওয়াকফের সম্পত্তিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা মহব্বতের সাথে দ্বীনের জন্য এক হয়ে যাই। ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও আমরা কামিয়াব হব, যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।